জাদুর সোনার ও ঘাসের বাড়ি। লক্ষ্মীপুর গ্রামে এক বুড়িমা তার দুই নাতি নাতনিকে নিয়ে বাস করতেন। কই রে, কোথায় গেলি? রিয়া আর ফারিয়া, তোদেরকে ডাকতে ডাকতে আমার দিন চলে যায়। একটুও যদি আমার কথা ঠিক মতো শুনতি তোরা। সকাল থেকে বলছি, পান্তা ভাতটুকু খেয়ে নে, তারপর স্কুলে যা। কে শুনে তার কথা? বলি, সারাদিন এত ছোটাছুটি করিস কেন? বই খাতা তো হাতেও নিস না। এই যে তোদের এত কষ্ট করে পড়াচ্ছি, তোদের দাদিকে নিয়ে কোনো চিন্তা আছে? আমি আর চেঁচাতে চেঁচাতে আর মুখে ব্যথা করতে পারবো না। ও ঠাকুমা, ওই পান্তা ভাতটুকু তুমি খেয়ে নাও, আমরা খালি পেটে থাকতে পারবো। তুমি তো খালি পেটে থাকলে অসুস্থ হয়ে পড়বে গো। আমরা স্কুলে যাচ্ছি, গেলাম। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানিও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, তোমরা এরপর কোন জাদুর গল্পটি দেখতে চাও তা লিখতে ভুলো না যেন। রিয়া ও ফারিয়া তার খুবই আদরের দুই নাতনি ছিল। তার ছেলে মেয়ে কলেরায় মারা যায়। তারপর তাদের এই দুই নাতনিদের নিয়েই কোনো রকমের সংসার চলছিল। এভাবে দিন কাটে। রিয়া ফারিয়া ওদের দাদিকে পড়াশোনার পাশাপাশি বাজারে গিয়ে ফুল বিক্রি করে সাহায্য করে। কখনো জঙ্গল থেকে ফুল এনে, আবার কখনো জমিদার বাড়ি থেকে ফুল চেয়ে এনে সেগুলোর মালা বানিয়ে বিক্রি করে কিছু টাকা আয় করে। আর দাদি জমিদার বাড়িতে প্রতিদিন কাজ করে আর প্রতিদিন কিছু চাল আর সবজি পায়। তা দিয়েই খাবারের টাকা তাদের জোগাড় হয়ে যায়। এভাবেই দিন কাটছিল। বুড়ির অনেক ইচ্ছে তার দুই নাতনি পড়াশোনা করে অনেক ধনী হবে। তখন তার এই স্বপ্ন পূরণ হবে আর সে শান্তিতে মরতে পারবে। কিন্তু বুড়িকে তার দুই নাতনি ভীষণ ভালোবাসতো, তাই সবসময় বুড়িকে আগলে রাখার চেষ্টা করত। নিজেরা না খেয়ে হলেও বুড়ির মুখে খাবার তুলে দিত। এভাবেই দিন যাচ্ছিল। স্কুল শেষে বুড়ির দুই নাতনি বাড়ি ফিরছিল, তখনই ওরা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। এই দেখ দেখ, নদীতে কেমন তিনটা হাঁড়ি ভেসে যাচ্ছে। আগে তো এমন দেখিনি। হাঁড়িগুলো কেমন চকচকে, দেখেই মনে হচ্ছে সোনার হাঁড়ি। যাবে নাকি? না না না, ওই হাঁড়ি দেখে লোভ করা যাবে না। শুনেছি এগুলো নাকি কালির হাঁড়ি হয়। কালির হাঁড়ি? সেটা আবার কি? আরে জানিস না, কালি একটা শয়তান পিশাচিনী। ওই পিশাচিনী মানুষকে এমন সোনা দানার লোভ দেখায়। আমরা যদি ওই হাঁড়ির পেছন পেছন যাই, তাহলে পিশাচিনী আমাদের মাথা কেটে রাখবে। চল চল। কে বলেছে পিশাচিনী মাথা কেটে রাখবে? হতেও তো পারে এই হাঁড়িগুলো কোথাও থেকে ভেসে আসছে, এর মধ্যে গুপ্তধন আছে। তোর যেতে ইচ্ছে না করলে তুই যাস না, আমি তো ওই হাঁড়িগুলো ধরবই ধরবো। তারপর রিয়া কোনো কথা না শুনে ওই তিন সোনার হাঁড়ি ধরার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ল। আর হাঁড়িগুলো যেদিকে যাচ্ছিল, রিয়াও সেদিকে সাঁতার কেটে যেতে শুরু করে। রিয়াকে একা ছাড়তে ফারিয়ার কিছুতেই মন চাইছিল না, তাই ফারিয়াও কিছু না ভেবেই নদীতে ঝাঁপ দিল। আর তারপর রিয়ার পেছন পেছন সাঁতার কেটে যেতে লাগলো। ওরা সাঁতার কেটে কেটে হাঁড়িগুলোর পেছন পেছন এসে অনেক দূর চলে আসে। আর যেখানে গিয়ে হাঁড়িগুলো অদৃশ্য হয়ে যায়, সেখানে ওরা দেখে একটা সোনার বাড়ি আর একটা ঘাসের বাড়ি রাখা আছে। এমন অদ্ভুত বাড়ি দেখে ওরা অবাক হয়ে যায়। ওরা কোনো রকমের সাঁতার কেটে পাড়ে ওঠে। তখন ফারিয়া বলে, এই রিয়া, আমরা কোথায় চলে এলাম? এমন অদ্ভুত জায়গা, তার উপর এখানে সোনার আর ঘাসের বাড়ি। আমাদের পুরো গ্রামে তো কোথায় এমন বাড়ি নেই। আর এই বাড়ির মধ্যে তো মনে হচ্ছে না কোনো মানুষ আছে। তোর কথা ভেবে আমি তোর পেছন পেছন এসে কি বিপদে পড়লাম কে জানে। এই, তোকে আমি আসতে বলেছিলাম, এসে যখন পড়েছিস চুপচাপ থাক। আমি এসেছি এখানে কি আছে দেখার জন্য। দেখলি না হাঁড়িগুলো কেমন হাওয়ায় মিলিয়ে গেল? ওই হাঁড়িগুলো এই জন্য আমাদের দেখা দিয়েছিল যেন আমরা এখানে আসি। চল, এখন কোনো কথা না বলে বাড়ির ভেতরে ঢুকি। আমি ওই সোনার বাড়ির ভেতরে ঢুকছি, তুই এই ঘাসের বাড়ির ভেতরে ঢোক, আর দেখ এর ভেতরে কি আছে। তারপর রিয়া ও ফারিয়া দুই বোন দুই বাড়ির ভেতরে প্রবেশ করলো। রিয়া প্রবেশ করলো সোনার বাড়িটার ভেতরে, আর ফারিয়া প্রবেশ করলো সেখানে থাকা ঘাসের বাড়ির ভেতরে। সোনার বাড়ির ভেতরে প্রবেশ করে রিয়া যা দেখলো, ওর চক্ষু চড়ক গাছ।
পুরো বাড়িটা ভর্তি সোনা দানা হিরে জহরত সব রয়েছে, কিন্তু কোনো মানুষ নেই। এটা দেখে রিয়া অবাক হয়ে গেল। এমন একটা বাড়ি যেখানে কোনো মানুষ নেই আর এত এত ধন সম্পত্তি। কিন্তু সে হঠাৎ খেয়াল করলো সেখানে একটা খাঁচার মধ্যে পাখি বন্দি করে রাখা আছে। রিয়া পাখিটার কাছে গেলেই পাখিটা বলতে শুরু করলো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে, আমাকে ছেড়ে দাও। এই বাড়িতে যা আছে এই সব কিছু তুমি নিতে পারো, কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে অন্য কিছু দেব। আমাকে প্লিজ ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দিলে তুমি আমাকে কি দেবে সেটা আমার দরকার নেই, এই সোনাদানারও আমার দরকার নেই। আমি তো কৌতূহল বশত এসেছি। আগে বলো তুমি এখানে বন্দি হলে কি করে? সে অনেক কথা, এক জাদুকর্ণী আমাকে এখানে বন্দি করে রেখেছে। এটা জাদুকর্ণীর বাড়ি, জাদুকর্ণী এলো বলে। তাড়াতাড়ি চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। জাদুকর্ণী নিশ্চয়ই তোমাদেরকেও ওই 3 হাঁড়ি দেখিয়ে লোভে ফেলে এখানে এনেছে। হ্যাঁ, আমি আর আমার বন্ধু এসেছি, কিন্তু লোভে পড়ে নয়, কৌতূহল বশত এসেছি। তাই তো, আমিও আগে একটা মানুষ ছিলাম, আমাকে জাদুকর্ণী পাখি বানিয়ে বন্দি করে রেখেছে। তাড়াতাড়ি আমাকে এখান থেকে মুক্ত করো, মুক্ত করো। তারপর রিয়া তাড়াতাড়ি পাখিটাকে মুক্ত করলো। পাখিটাকে মুক্ত করা মাত্রই পাখিটাও রিয়ার মতো খুব সুন্দর একটা ফুটফুটে মেয়ে হয়ে গেল। আর তারপর ওরা দুজন গিয়ে প্রবেশ করলো ঘাসের বাড়িতে, যেখানে গিয়ে দেখলো ফারিয়া সেই ঘাসের বাড়ির ভেতরে গিয়ে ওই জাদুকর্ণীর সঙ্গে কথা বলছে। তুই এখানে এসেছিস আর তুই বলছিস তুই আমাকে ভয় পাচ্ছিস না? তুই কি জানিস আমি এখন তোকে এখানে পাখি বানিয়ে রাখতে পারি? তুই এখানে এসেছিস, আমার হাতে বন্দি হয়েছিস। আমি জানি ওই সোনার বাড়িতে তোর এক বোনও আছে। হা 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 হা, এবার তোদের দুইজনকে পাখি বানিয়ে রেখে দেব। জাদুকর্ণী, আমাদেরকে পাখি বানিয়ে রেখে দিয়ে তোমার কি লাভ? তুমি এভাবে পাখি বানিয়ে কি মজা পাও? তুমিও তো মানুষ, নিশ্চয় তুমি কোনো না কোনো কষ্ট পেয়ে এমনটা করছো। বলো না, তোমার সঙ্গে কিছু হয়েছে? তখন জাদুকর্ণীর চোখ ছলছল করে ওঠে। তখন জাদুকর্ণী বলে, অনেক বছর আগে আমারও একটা ছোট্ট মেয়ে ছিল। গ্রামবাসীরা আমি জাদুকর্ণী বলে আমার মেয়েটার বলি দিয়ে দিয়েছে আর আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, কিন্তু জাদু বলে আমি বেঁচে গেছি। তাই আমি কাউকে সহ্য করতে পারি না। গ্রামের সবার মেয়েকে আমি এভাবেই সোনার হাড়ির লোভ দেখাই। কি বলছো এসব? তোমার সঙ্গে তো অন্যায় হয়েছে, কিন্তু তুমি যা করছো তাও তো অন্যায়। তুমি আজ পর্যন্ত এমন কত পাখি বন্দি করেছো? সে অনেক করেছি, আমার কাছে 100 পাখি বন্দি আছে। ওরা সবাই কোনো না কোনো গ্রামের মেয়ে। আমার প্রতিশোধ শেষ হয়নি। তারপর ফারিয়া সেই জাদুকর্ণীকে নিয়ে গিয়ে দেখলো সেখানে অনেক অনেক পাখি বন্দি করে রাখা আছে। ফারিয়া তখন জাদুকর্ণীকে বলল, তুমি যেমন তোমার সন্তান হারিয়ে দুঃখ পেয়েছো, তেমন এখন সব মায়েরাও দুঃখ পাচ্ছে। আর তুমি যদি আমাদেরকে ছেড়ে দাও, তুমি যদি সবাইকে ক্ষমা করে দাও, তোমার মেয়ের আত্মাও শান্তি পাবে। তুমি এমন প্রতিশোধ নিয়ে না বেঁচে থেকে সুন্দর একটা জীবন যাপন করতে পারো। আর বিনিময়ে দরকার হয় তুমি আমাকে বলে দিয়ে দাও, তারপরও তোমার এই প্রতিশোধ বন্ধ করো। জাদুকর্ণীর এসব শুনে ভারী মায়া হলো। জাদুকর্ণী তখন সব পাখিকে মুক্ত করে দিল আর সবাই যার যার বাড়ি ফিরে গেল। আর এদিকে জাদুকর্ণীও ঠিক করলো সে আর কাউকে বন্দি করবে না। জাদুকর্ণী ওদের 2 বোনকে অনেক অনেক স্বর্ণমুদ্রা দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এরপর ওদের আর কোনো কষ্ট রইল না। ওরা ওদের দাদিকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো।